একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা, আর ধর্মের কথা বলবে আর মিথ্যা কথা বলবে। এই করে রাজনীতি হবে না। জামাত ভবিষ্যতে আসবে মনে করেন? আমি ভাই পরিষ্কার করে বলতেছি, এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না। খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল। শুধু এইটা কথা বলতে চাই যে আপনারা সব সময় সঠিক পথে ছিলেন। কিছু মানুষ আছে, কিছু গোষ্ঠী আছে, কিছু দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে, মিথ্যা কথা বলে অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না, অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি। সংস্কার আমাদের। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। এটা একটা বিশাল সংস্কার ছিল। তিনি মিডিয়াকে মুক্ত করে দিয়েছিলেন, বিচার বিভাগকে স্বাধীন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসছেন। কি ঠিক কথা না ভুল কথা বলতেছি? এবং তিনি মেয়েদের শিক্ষার জন্য ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক করেছেন, ঠিক না? আজকে আমার প্রধানমন্ত্রী তিনি বলেছেন মেয়েদের ডিগ্রি পাস করবে, কোনো বেতন দিতে হবে না ইনশাআল্লাহ। এই যে মানুষের পক্ষে, মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজগুলো, এই কাজগুলো আমরাই শুরু করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে প্রথম ভিশন 2030 দিয়েছিল সংস্কার। আমরা লড়াই করেছি আমার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 14-15 বছর। আমরা 2021 সালে 22 সালে আমরা 31 দফা দিয়েছিলাম কর্মসূচি, সংস্কার কর্মসূচি। এগুলো আমাদেরই করা। সুতরাং যখন আপনারা মানুষকে বলেন যে বিএনপি এই সরকার তারা সংস্কার করতে চায় না, মিথ্যা কথা বলেন। আমরা পরিষ্কার করে বলছি, মিথ্যাচার করবেন না, জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। বন্ধুগণ, আমরা প্রতিটি শর্ত জুলাইয়ের আমরা পালন করছি। আমরা তখনই বলেছিলাম যে বিষয়গুলো সম্ভব নয়, তা আমরা তখনই বলেছিলাম, নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম আমরা। সেগুলো কথা কয় না আমরা, ওখানে আমরা নাকি জুলাই সনদ করিবা চাই না। আমরাই জুলাই সনদ করেছি, পরিষ্কার করে বলছি। আমরা সই করেছি, ঘোষণা করেছি, আমরা তৈরি করেছি। সুতরাং আমি পরিষ্কার করে বলি, একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে। কিছু কইলে খাইলে না বলে বা কয়, নামটা জানেন তো দলটার? কয়েন দেখি কি দলটার নাম কি? জোরে কইবা হবে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা, আর ধর্মের কথা বলবে আর মিথ্যা কথা বলবে। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে এগোতে হবে। তখন ভীষণভাবে ঢাক ঢোল বাজাচ্ছিল, ক্ষমতা এসে গেছে, ঠিক না? নির্বাচনের আগে খুব পিটা ছিল না, এসে গেছে এসে গেছে, জামাত এসে গেছে। উল্টে গেল, মানুষ ভোট দিছে। কেন কাটা করেন না কেন ভাই? হ্যালো, আসলে জামাত আসবে? জামাত ভবিষ্যতে আসবে মনে করেন? আমি ভাই পরিষ্কার করে বলতেছি, এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না। খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছিল। আমাদের মা বোনদের সম্ভ্রম বিনষ্ট করেছিল। কোনো মতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না। এই দেশের মানুষ পারে না। বন্ধুগণ, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিক ভাবে এগোতে চাই। তার অর্থ এই নয় যে আপনারা দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন, আর আমরা সেগুলোকে মেনে নিয়ে কাজ করব। এই দেশে মানুষ তা করতে দেবে না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন। আমরা অবশ্যই আমরা জয়ী হব। আমরা আমাদের সমস্ত কাজগুলো করে দিতে পারবো। একটা কথা সবাই মনে রাখবেন যে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি একটা নতুন দিগন্তের সূচনা করেছেন, নতুনভাবে পথ দেখাচ্ছেন। তার কাজ আলাদা। এই লোকটা দিন রাত পরিশ্রম করে। আগে যে যারা হাসিনা প্রধানমন্ত্রী ছিল, যারা বাড়ি থেকে বাইরে হলে যারা অফিসে যাচ্ছিল, বিশ্বাস করেন তার দিকে আমাদের যুদ্ধ হচ্ছে বোধহয়।
পুলিশ আর্মি চতুর্দিকে রাস্তাঘাট ঘিরে রাখা, এরা প্রধানমন্ত্রী যায় কেমন বুঝিবাই পারে না। প্রধানমন্ত্রী যাতে দেখি বোঝাই যায় না, উনি মাত্র 3টা গাড়ি নিয়ে চলেন। এটাই হচ্ছে পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মাইন্ডসেটের পরিবর্তন। আমি জনগণের লোক, জনগণের সঙ্গে থাকবো। এই কথাগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। একটা না, দুইটা না, অসংখ্য কাজ তিনি করছেন, যেটা উদাহরণ হয়ে থাকবে। আজকে সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করছি। আমরা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা জনগণের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য আরো কাজ করতে সক্ষম হব। কিন্তু একই সঙ্গে বন্ধুগণ, রাজনীতির বাইরে আমরা যেতে পারবো না। আমাদের বাংলাদেশের রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি। বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীন ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতি। আমরা একটা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। এই জায়গা থেকে আমরা সরতে চাই না। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে একসাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে সাম্প্রদায়িকতা, এখানে বিভাজন, ধর্মের বিভাজনের মধ্যে আমরা যেতে চাই না। আমরা এইভাবেই দেশটাকে গড়ে তুলতে চাই একটা রেইনবো স্টেটের মতো, যেখানে সবাই থাকবে, সব রংগুলো আসবে, সব ফুল ফুটবে, বিকশিত হবে, একটা সৌরভ সকলের কাছে যাবে। আসুন আমরা সেই দিকে সামনের দিকে এগিয়ে যাই।